হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? প্রতিদিনের কমন একটা রান্না ডাল, তাও আবার কড়াই ভরে প্রতিদিন নিয়ম করে ডাল রান্না করি। ডাল তো নামিয়ে নিলাম, আর এই দিকে হলো তেলে দিয়েছিলাম কালিজিরা ফোড়ন, তারপর পেঁয়াজ রসুন আর হলো কাঁচামরিচ ভালো করে ভেজে পাট শাক দিয়ে একটু ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। পাট শাকটা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর সবসময় আমি ডাল দিয়েই রান্না করি। এই বছর 2বার খাওয়া হয়ে গেল পাট শাক, খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে যাতে শাকটা সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়। আপনারা কে কীভাবে পাট শাক রান্না করেন জানাবেন অবশ্যই কমেন্টস করে। এখন পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি, মানে মোর একদম কম ঝাল হবে এরকম আর কি। তো রান্নাবান্না সকালের কমপ্লিট। এখন শ্রীমনের পাপাকে খাবার তুলে দেব। শ্রীমন সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। আর সাথে হলো ডিম ভেজে নিয়েছিলাম, মানে ডাল, ডিম ভাজি, পাট শাক। এই হলো আজকে আমাদের সকালবেলার মেনু। সকালে আজকে এই পর্যন্তই রান্নাবান্না, আর করব না। বাকিটা আজকে রাত্রে রান্নাবান্না করব। এইদিকে শ্রীমনও উঠে গেছে, উঠে সব কিছু বাদ দিয়ে এই যে খেলা করতে বসে গেছে। মানে ঘুমানোর আগে খেলনাপাতি সাজিয়ে রাখবে, আবার উঠেই সেইগুলো খুঁজবে। আমার ওড়না হয়েছে তার হলো শাড়ি, সবসময় ওড়না নিয়ে এই যে বউ সেজে খেলা করে সারাদিন। অন্য শাড়িটারি আছে, সেগুলো দেখা যায় পরে না। শ্রীমনের পাপা আজকে বেডটা ঝাড়টা দিয়ে গুছিয়েছে, একটু দেখতে আসলাম কেমন করে গুছিয়ে রাখছে। বেশ সুন্দর করেই গুছিয়ে রাখছে। আর সকাল সকালে আজকে দেখলাম একদম মেঘলা ওয়েদার। এই যে হয়তো বৃষ্টি হবে এরকম। বেশ কয়েকদিন, মানে এই যে 2-3 দিন হয়েছে হালকা পাতলা বৃষ্টি হচ্ছেই। কড়াইটার যে অবস্থা হয়েছিল একদমই বাজে। আজকে পরিষ্কার না করলেই নয়। একটু ডিটারজেন্ট মাখিয়ে তারপর পুড়িয়ে নিয়েছি। হাই হিটে আর পোড়াতে পারিনি, কারণ গ্যাস এখন একদম লো হয়ে গেছে। তো পরিষ্কার করলাম, অত ভালো পরিষ্কার হয়নি। এই যে এতটুকু পারলাম, আর পারলাম না, কারণ হলো যে ঝাড়ি জাবাটা ওইটা হলো প্রায় নষ্ট হয়ে গেছে। স্নান কমপ্লিট, মা মেয়ে দুইজনেরই স্নান হয়ে গেছে আজকে একদম সকাল সকাল। ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, সংসারের অন্যান্য কাজকর্ম বলা যায় সবই হয়ে গেছে। এখন বসে বসে হলো একটু ভিডিও এডিট করতেছি, আসে খেলা করতেছে। কেন মা? তার হলো সারাদিন শুধু দুষ্টুমি। এখন একটু ভিডিও এডিট করব, তারপর ভিডিওটা পাবলিশ করে তারপর হলো খাওয়া দাওয়া করবো। মা মেয়ে দুইজনে ঘুমিয়ে পড়বো। বাকি সব কিছু আর পরে, ঘুম থেকে ওঠার পর একদম নিয়ম করে দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়ে দুইজনে ঘুম দিই। যেদিন এরকম তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ হয়ে যায়, আমার যে কি ভালো লাগে। ভালো লাগে না এখন আর এত কাজকর্ম করতে, যত তাড়াতাড়ি সব কমপ্লিট করা যায়। গতকাল এই বিস্কুটগুলো নিয়ে আসা হয়েছিল। বেশ অনেক দিনে আমি হলো মিষ্টি ছাড়া বিস্কুট খেতাম, এখন আবার এই মিষ্টি জাতীয় বিস্কুটগুলোই খাই, বেশ ভালোই লাগে। এইটা নতুন নিয়ে আসছে, এইটাও খেয়ে দেখলাম খুবই সুন্দর মজার। শ্রীমন সোনাও একটা নিল। এখন একটু চা খাওয়ার জন্য কিচেনে আসলাম। রাত ওই 7টার মতন বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে ওই যে ঘুমিয়েছি, আর সন্ধ্যায় একটু আগে উঠেছি। প্রায় 4 ঘন্টার মতো আজকে ঘুম দিয়েছি। আমার মনে হয় এখন মানে যদি শুয়ে ঘুম দিয়ে আবার ঘুমাতে পারবো এরকম। সারাদিনে চা খাওয়া হয়নি, চলো একটু চা করে নিই, তারপর বাকি সব কিছু করছি। আজকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আরো বেশি টাইম নিয়ে জলটা। ব্যাস, এখন চুলার জালটা অফ করে দেবো, সুন্দর একটা কালার আসবে। এখন চা নিয়ে চলে আসলাম এই রুমে। শ্রীমন সোনাকে একটু বই পড়াবো। আজকে আর কিছুই খেলাম না, চায়ের সাথে ইচ্ছা করছে না। চিকেন বের করে রাখছিলাম, এখন রান্না করব যতটুকু লাগবে। শ্রীমনকে তো সকালেই রান্না করে দিয়েছিলাম সবজি দিয়ে, মানে পেঁপে দিয়ে। হ্যাঁ বলো। রান্না করি মা। গতকাল নিয়ে আসছিল চিকেনটা, কেটেই আনছিল, ভালোই হয়েছে। পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, এখন আবার পরিষ্কার করে ধুয়ে নেবো।
এতটুকু হলেই আমাদের হয়ে যাবে একবার রাত্রে। তো চলুন একটু পেঁয়াজ আর আলু কেটে নিই, আর তো কিছু না, ঝটপট করে কেটে চুলায় বসিয়ে দেই। চিকেন রান্না করতে তার আহামরি সময় লাগবে না, সব কিছু যেহেতু গোছানো গাছানো আছে। আজকে কয়েকটা গোটা রসুনও দেবো। তো দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, পাশের চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটা শুকনা মরিচ ফোড়ন দিলাম, ভালো লাগে। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন তো কুচি না, গোটা রসুন দিয়েছি কয়েকটা কোয়া, বড় সাইজের যেহেতু রসুন। আজকে একটু চিকেনটা অন্যভাবে রান্না করব, ওই যে যেদিন যেভাবে মনে হয়। আর আজকে এই যে রাত্রে রান্নাবান্না করতে আসছি, একদম চুলার হিট ছিল লো। কেমন লাগে বলুন, এই টাইমে সচরাচর চুলার হিট হাই থাকে, মানে ভালো থাকে গ্যাস, কি আর করব। তো আস্তে ধীরে রান্না করতেছিলাম, ওই 8:30টার মতো রাত বেজে গেছে, শ্রীমনের পাপাও চলে আসছে বাসায়। তো এখন দিয়ে দিলাম হলো আলু, তারপর কয়েকটা কাঁচামরিচ, চিকেন দিয়ে দেবো। এখন দেবো সমস্ত মশলাপাতি, তাড়াতাড়ি রান্নাটা হলেই হয়। আমি ভেবেছি যে আরও হয়তো পরে আসবে বা রান্না হয়ে যাবে, মানে গ্যাস ঠিকঠাক থাকলে রান্না হয়ে যেত। হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, তো খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। এর ভিতরে আবার সে সবজি টবজিও আসার সময় নিয়ে আসছে, শাক টাক নিয়ে আসছে। একদম সুন্দর ঝাল করে রান্না করব। আর সকালে তো কিছু কিছু রান্না বান্না করেছিলাম, ওইগুলোও আছে, একবারের জন্য তো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কলমি শাক নিয়ে আসছে, আজকে শাকটা একদম ফ্রেশ তরতাজা। তো এখন বেছে পরিষ্কার করে রাখবো, তা না হলে ওই ফ্রিজে একদিন রাখার পরই দেখবো যে একদম নষ্ট হয়ে গেছে, মানে সকাল হতে হতেই, রান্না হতে হতে পরিষ্কার করে বেছে কেটে রাখা হবে। কাটবো না, কারণ আগামীকাল শাক রান্না করবো না। আগামীকাল সকালে যা রান্না করব রাত্রেবেলায় কেটে রাখি বেশিরভাগ দিনই, তাহলে সকালে উঠে ওইভাবে আর তাড়াহুড়ো লাগে না। চিকেনটা এই তো আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি, বেশ অনেকটা জল উঠে আসছে এমনিতেই। এখন এই তো ভালো করে কষিয়ে পরিমাণ মতো একটু ঝোলের জল দেবো, নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দেবো, তাহলেই রান্না হয়ে যায়। এর মাঝে ভাবছি শ্রীমন সোনাকে একটু খাইয়ে দেবো, আর ওর জন্য তো সকালবেলাই রান্না করেছিলাম চিকেন পেঁপে দিয়ে, ওকে পেঁপে লাউ এইসব দিয়ে রান্না করে দেই। আর বাসায় অনেক দিন পরই চিকেন রান্না করা হচ্ছে, বেশ অনেক দিন পর। তো শ্রীমন সোনাকে এখন একটু খাবার খাইয়ে দেই, তত টাইমে রান্নাবান্না কমপ্লিট হবে। রান্না হয়ে গেছে, এমনকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সকালে তো ডাল রান্না করা হয়েছিল, তারপর পাট শাক ছিল, রাত্রেও ছিল এগুলো। আমি শুধু এই যে মুরগির মাংস দিয়েই খাবার খাচ্ছিলাম। আমার যে কোনো একটা আমিষ আইটেম হলেই হয়। শ্রীমনের পাপার আবার অনেকগুলো পদ রান্না করে দিলে সে ভীষণ খুশি হয়, সে যতটুকুই খাক, কিন্তু তার অনেক নাকি ভালো লাগে। তো চলুন খাবার খেতে খেতেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।